হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের তারাপীঠের লাস্ট দিন। আজকে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর সবাই তো রেডি হয়ে গেছে। শরীরটা খারাপ, তাও ওকে অতটা করিনি, তাও হাই দেখাচ্ছে। ঠিক আছে, ব্যাগ প্যাক সব প্যাকিং কমপ্লিট। ওইদিকে শালো শুয়ে রয়েছে, ওইদিকে ব্যাগও কমপ্লিট হয়ে রয়েছে। এখন ঘড়িতে বাজে 6:45। এখন যাব এখান থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বেরোবো। আর বেরিয়ে ফার্স্টেই যাব এখন আমরা আমাদের মামাবাড়ি। বিয়ে দেরি আছে, কিন্তু আমরা চাইছিলাম যে আজকে মায়ের কাছ থেকে, কালকে মাকে যেহেতু নেমন্তন্ন করেছি আমরা, তো এখন ডাইরেক্ট মামাবাড়িতে যাব। মামাবাড়ির ওই সাইডটা একটু কমপ্লিট করে দেবো, যাতে আর ওই দিকটা আর না যেতে হয়। আর দেখা যাক সারাটা রাস্তা যাই, কী কী অভিজ্ঞতা শেয়ার হচ্ছে সেটাও জানাবো আপনাদেরকে। এখন আমরা একটু নেমেছি বাইরের দিকে, একটু চা খাবো বলে। চা খাওয়া হবে তো। আর আজকের বাইরের পরিবেশটা যেন একটু ভিন্ন টাইপের লাগছে, যেহেতু আমরা চলে যাব। আজকে এতটাও লাইন নেই, আজকে কিন্তু এতটাও লাইন নেই, বুঝু বলো এ বুঝু, আজকে অতটা লাইন নেই যে কালকে মতো যেমন ছিল। বাড়িতে চলে যাব, তার আগে একবার বেরালাম একটু মন্দির দর্শন করার জন্য। মাকে যত দেখবো তত মন ভরে যায়। আর আজকে কিন্তু আর সেই লাইন নেই, কালকে যেই লাইনটা ছিল পুরো ফাঁকা। ভালোই হয়েছে, যেটা হয় ভালোর জন্য হয়, তাই না? বাবা চলে এসছি মায়ের মন্দিরে। এই যে যতই আসি মন আর ভরে না। আর এখানে সবাই দণ্ডি কাটছে, আর এদিকে তো প্রচুর ভিড়। ভিড়টা কিন্তু দেখার মতো, আর মাকে তো একদমই দেখা যাচ্ছে। সকাল বিকাল হলে এই ভিড়টা চোখে পড়ে, প্রচুর ভিড়। সবাই মাকে বলতে আছে থাকে। মায়ের মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, এখন আমাদের মনটা খারাপ, মন খারাপ হলেও কিছু করার নেই, আমাদের তো যেতেই হবে। বেরিয়ে যাওয়ার আগে আমাদের টিফিন পর্ব চলছে। এদিকে আয়েন্সের টিফিনও খাওয়ানো হচ্ছে, ম্যাগি সুস্মিতাও খেয়ে নিয়েছে, এদিকে বাবা খাচ্ছে। আর এদিকে মা আর শালে শুধু খাবে না, ওরা বলছে যে রাস্তা চপ মুড়ি খাবে। আমাদের এখন যাওয়ার পালা শুনেও ইনি একটু মাথা নাড়াচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ যাবো, বাড়ি যাবো। আর পার্কিং থেকে এখন গাড়ি বের করছি, মাদেরকে তুলবো, ডাইরেক্ট সোজা এখন মামা বাড়ি। তো ফাইনালি আমাদের চেক আউট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। আমাদের হোটেল গিয়ে বিদায় জানিয়ে দিচ্ছি, সঙ্গে মায়ের প্রণাম নিয়ে সকালবেলা এখন বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি এখানে রেডি হয়ে রয়েছে, আর আয়েন্স তো মানে হেল্পার সিটে বসে গেছে, আর মাও বসে গেছে। এই যে আয়েন্স আগে, সবার আগে বসবো। নাও ডিকিতে ঢুকি দাও। কী হয়েছে আয়েন্স? চলো বেরিয়ে যাচ্ছি আমরা, টাটা। তো আমরা বেরিয়ে চলে যাচ্ছি এখন। মন তো একটু খারাপ লাগছে, কিন্তু বাড়ি পথে তো ফিরতেই হবে। বাড়ি ফিরলেই তো দ্বিতীয়বার আবার আসার ইচ্ছা জাগবে এখানে। আর এখন গাড়ির পেছনে সবাই বসে গেছে, সবাই টাটা। সবাই টাটা করছে এখন। এই যে আগে আসলেই সোনার বাংলায় থাকতাম, এখন যেহেতু রেট অনেক বেড়ে গেছে ওর জন্য এখন আর থাকি না। দারুণ লাগে আমার, কিন্তু সোনার বাংলাটা খুবই ভালো লাগে। আর এই যে শিবের মন্দিরটা খুব সুন্দর, এটা লজ। রাস্তাটা কি লাগছে।
একটা রাস্তায় ঢুকে গেছি, যেন একটা অফ রোডিং প্রো রাস্তা, পুরো অফ রোডিং। এর আগে তো আরো ছিল, সেগুলো ভিডিও করা হয়নি। মারাত্মক পরিমাণে অবস্থা, খুব বাজে অবস্থা। এই বাঁধটার উপর দিয়ে আসার কথা, কিন্তু বাঁধটার কাজ চলছে বলে আর আসা হয়নি। এই যে রাস্তাটা দেখুন কি অবস্থা, বাসগুলো যাচ্ছে কিভাবে। আমিও যাচ্ছি খুব রিক্সে। এই যে সামনে ট্রাক ফ্রাক সব রয়েছে, মারাত্মক অফরোডিং, মারাত্মক অফরোডিং রাস্তা। যা যা জানজি প্রিয়া, মানে অফরোডিং কি লেভেলে যে অফরোডিং বলার বাইরে। মারাত্মক অফরোডিং। এখন চলে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। তো রাস্তার ধারে এরকম একটা পরিবেশের ওপর, হাইওয়ের ওপর এরকম দাঁড়িয়ে আছি, আর হোটেলটা ঠিক এরকম, আর আইন্স ভেতরে। আর এখানে আমগুলো কি লাগছে, ও ফাটাফাটি। আমরা যেই হোটেলটা খেতে এসেছি, হোটেলটা তো দারুণ, অনেকটা জায়গা জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এদিকে ফুল গাছ সব লাগানো রয়েছে, আর দারুণ পুরো এইরকম, দারুণ লাগলো। আমার তো খুব দারুণ লাগছে, খাওয়া দাওয়া খুব ভালো। এটা ঘুষকরা থেকে বর্ধমান যাওয়ার পথে পড়ছে, ডান হাতে পড়বে। সালু, খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো ছিল। আর বিভিন্ন ধরনের গাছপালা তো আছেই, প্লাস এটা চেরি ফল। আমরা তো ভাত টাত খেয়ে নিয়েছিলাম, আয়েন্স কিছু খাইনি, ওর জন্য একটু দাঁড়ানো হয়েছিল খাবারের দোকানে। তো বার্গার খাবে, এইসব খেতে ভালোবাসে। আর এখন তারাপীঠ থেকে সোজা চলে আসলাম মামা বাড়িতে। তো মামা বাড়িতে ফার্স্ট ইনভিটেশন, এদিকে মা তো যাচ্ছে, এই যে মা খুব কষ্ট করেই যাচ্ছে, অনেক বছর বাদে আসলো নিজের বাপের বাড়ি। তো মা আসছে এখন মায়ের বাড়িতে, ও পেরিয়ে যাবে অলরাউন্ডার। তো বিয়ের কার্ড 3 মামার জন্য 3টে নিয়ে আসা হয়েছে। এখন নাম লেখা হবে মামাদের, তারপর দেওয়া হবে। কি হাসি মায়ের। তো এখন বাপন প্রথম কার্ড শ্রীযুক্ত এই যে ফার্স্ট কার্ড দেওয়া মামির হাতে। এটা আমার মেয়ের বিয়ে, তোমরা তার আগের দিও, বিয়ের দিন তার আগের দিন যাবে, কারণ কাজ আছে মামাদের। হ্যাঁ যাবে সবাই মিলে, সবাই মিলে, পরিবার মিলে, সব পরিবারে। কি হাসি, সালটা চলে যাবে বাড়ি, শ্বশুর বাড়ি। অনেক বছর বাদে মায়ের মানে মায়ের বাপের বাড়িতে এন্ট্রি। এই বুঝু, মাকে ধরে নাও। মা একাই দৌড়াচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে চলো। তো এখন চলে এসেছি ছোট মামার বাড়ি, ছোট মামার ঘরে। এই যে ছোট মামি। ঠিক আছে, আমার মেয়ের বিয়ে 21শে ডিসেম্বর, না না 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর। আর বাংলা বাংলায় 19শে বৈশাখ, না না ওইটা 11ই ডিসেম্বর আর 24শে অঘ্রাণ। 11ই ডিসেম্বর 24শে অঘ্রাণ। আমার মেয়ের এই 21শে ডিসেম্বর, এই 11ই ডিসেম্বর 24শে অঘ্রাণ মেয়ের বিয়ে। তোমরা সপরিবারে যাবে, আগের দিন চলে যাবে, আগেই বলে দিলাম। পরের দিন যাবে না, আগের দিন যাবে। হ্যাঁ, গিয়ে ওখানে থেকে কাজটা মিটিয়ে দিয়ে আসবে। মাকে এখন চলে এসেছি, বাবাকে ওখান থেকে একটা দাও না। এখন চলে এসেছি মামার বাড়িতে।
এই যে মামি কাকাকে বলো পাখা। এই নে, এ বিয়ে টোপর মাল তোমার 21 এ বাবা, পাখা দি না বাবাকে একটা পাখা। 24 অগ্রাণ আর 11 ডিসেম্বর। পাখা খাবি না। ঘরে তো তুমি সবাই মিলে সপরিবারে চলে যাবে আগের দিন। কিন্তু চলে যাবি সপরিবারে, আগের দিনই চলে যাবি। পারত হ্যাঁ আমারও কাজ আমার শেষ। দিদিরা চলে যাবে। ওর বিয়ে হ্যাঁ। হলো, আমার কাজ শেষ। চলে যাস, আর কাঁদিস না, আর কাঁদিস না। আগের দিন চলে যাস তোরা। এই রে, পেয়ারা তুলছো। আগের দিন যাস। বিয়ের আগে পেয়ারা খেয়ে নে। তোমার থাকতে পারবে? এবার কাজ এখন আমাদের আনন্দ বোনের বিয়ের কার্ড দেওয়া তো একটা আছেই, তার সঙ্গে অন্নপূর্ণা মা তারা আমাদেরকে আশীর্বাদ আশীর্বাদ করেছে, আজকে সবার ঢুকছে। আর এই যে পুচু আসছে, এ পুচু প্রতীকে ফোন করেছি ভাবি। কি আনন্দ! অন্নপূর্ণা ভান্ডারের যে আমাদের যে পরীক্ষাটা চলছিল তাতে আমি সফল হয়েছি। সবাই মাও হয়েছে, মাও আসছে। আবার ওর জন্য টিফিন এনেছে না? হ্যাঁ, গরম গরম। তো এখন আমরা মাসির বাড়ির দিকে যাচ্ছি, মাসিদের ইনভিটেশন করার জন্য, ইনভাইট করার জন্য। ওই মায়েরা ঢুকে গেছে তো না? ট্যাঙ্কে সার্ভার করা নেই। এখন চলে এসেছি মেজমাসির বাড়িতে, মেজমাসিকে নেমন্তন্ন করার জন্য। আর নেমন্তন্ন করেই তারপর চলে যাবো বাড়ির দিকে। আর বৃষ্টি বৃষ্টি পড়েছে, পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে সব। গ্রামের সাইডে এটাই একটা মজা। এই যে আমার মেয়ে বিবাহ আগামী অত ভেঙে বলতে 11 ডিসেম্বর 24 অগ্রাণ। আপনারা সবাই মিলে যাবেন এবং অগ্রিম যাবেন, বুঝলে? এর মধ্যে তোমাকে করে দিলাম। হ্যাঁ, তো মাসি আপনিও যাবেন? আপনিও যাবেন। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। দীর্ঘ 9টা টু 8:50 টু 9টা, মানে দীর্ঘ 11 ঘন্টা 50 মিনিটের জার্নি আজকে আমরা শেষ করলাম। দারুণ দারুণ বলতে কি বিশাল খাটনি হয়েছে। আর আয়েন্স তো শরীর খারাপ, ও তো জ্বর হয়েছিল, তো ও আবার বন্দুক ফন্দুক সব, মানে মিলিটারি হয়েছে, সব বন্দুক গুজে কোমরে একটা এলাই ব্যাপার। ওই আবার লেন্স লাগিয়েছে আয়েন্স, এই যে লেন্স লাগিয়েছে, টিপ করে মারবে। আর এদিকে দেখি ও সুস্মিতা রেডি হয়ে পড়েছে আজকে রান্নার জন্য। তো এই গেল আমাদের আজকে সারাদিনের জার্নি। বিশাল হেক্টিক জার্নি হয়েছে, কষ্ট হয়েছে কিন্তু ভালো লেগেছে। তো আজকের মতন ভিডিওটা এইখানেই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।